অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে অল্প সংখ্যক সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন, আর বেশি সংখ্যক সংস্কার চাইলে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন। আবার একই রকমভাবে তিনি নির্বাচন দিচ্ছেন না, যে কথাটি আপনি বলেন এটি কিন্তু না, তিনি নির্বাচন দেওয়ার মানে সব ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন করছে। নির্বাচন কমিশন হয়েছে, ভোটার তালিকা হয়েছে, সমস্ত সরকারের পক্ষ থেকে নির্বাচন না দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা দৃশ্যমান না। আবার তারা বলছেন যে সকল রাজনৈতিক দলগুলো মূলত যদি সিদ্ধান্ত ঐক্যমত হয় যে আগামী ডিসেম্বরে নির্বাচন, জানুয়ারিতে নির্বাচন, তাহলে সেই অনুযায়ী তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য এগিয়ে যাবেন। যখন এগুলি বলে তখনই আমাদের ভিতরে একটা সন্দেহের উদ্রেক হয়। উনি কিন্তু একসময় বলছিল ডিসেম্বরের ভিতরে ইলেকশন দেবে, তারপরে ওনার সাথে যারা আশেপাশে আছে কেউ বলছে একটু 2-3 মাস সময় বেশি লাগবে, কেউ বলছে জানুয়ারি টু জুন, এক সময় উনি আবার নিজেও বলছে জানুয়ারি টু জুনের মধ্যে। কিন্তু জানুয়ারির পরে যে সমস্যাটা তো আপনাকে আমি একটু আগে ব্যাখ্যা দিলাম। অতএব যখনই জানুয়ারিতে যাবে তখনই একটা সন্দেহের উদ্রেক হয়, যাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। 2 নম্বর হলো আমরা বলতে চাই ইলেকশন আজকে না দিলে কালকে দিবে, একটা তো হবে, কিন্তু দেশের খাতিরে, দেশের জনগণের খাতিরে, অর্থনীতির খাতিরে যত তাড়াতাড়ি জনপ্রতিনিধিত্বশীল এবং দায়বদ্ধ থাকার সরকার আপনি গঠন করতে পারেন তত দেশের জন্য মঙ্গল। সেই জন্যই আমার দল ইনক্লুডিং আমি চাই না, রিকোয়েস্ট করি ডিসেম্বরের ভিতরে ইলেকশনের ডেটটা দিয়ে দেন। নিশ্চয়ই আপনার এই আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন তারা সেটিকে আমলে নিয়ে আপনার এই কথার জবাব এবং নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত পাওয়া যাবে। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আমরা আরও একবার বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।